এরপর 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, খুবই ইম্পর্টেন্ট আয়াত এই যুগের প্রত্যেক মানুষের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আপনার রব আপনাকে বলছেন, হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ভালো করে শুনেন। আল্লাহ বলছেন, যদি তোমাদের কাছে কোনো ফাসেক বা পাপাচারী কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, এটাকে তোমরা আগে পরীক্ষা করে দেখবে। কথাটাকে বিশ্বাস করবে না, আগেই কথাটাকে আগে পরীক্ষা করে দেখবে। কেন? আন তুসিবু কওমান বিজাহালা, ওই কথাটা শুনে তোমরা জাহেলিয়াত অজ্ঞতা বশত কোনো কওমের ক্ষতি করে ফেলতে পারো। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এরপর তোমরা যা করেছো এর কর্মের কারণে তোমরা অনুতপ্ত হয়ে থাকবে। আল্লাহ একটা মৌলিক মেসেজ দিচ্ছেন যে কোনো ফাসেক পাপাচারী যদি কোনো খবর নিয়ে আসে, আগে বিশ্বাস করো না, খবরটাকে যাচাই বাছাই করে দেবো। আমরা বলি যে বিবিসি থেকে কোনো কিছু প্রচার করা হলে আগে বিশ্বাস করার দরকার নাই, যাচাই বাছাই করেন। সিএনএন থেকে প্রচার হলে যাচাই বাছাই করেন। পশ্চিমা মিডিয়াগুলো যেগুলো প্রচার করছে যাচাই বাছাই করেন। ওরা ঢালাওভাবে মুসলিমদেরকে যা বলছে, মুসলিমরা আসলে তা নয়। আমরা শান্তিকামী জাতি, আমরা স্থিতিশীল জাতি, আমরা সমৃদ্ধ জাতি, আমরা রাজকীয় জাতি। আমরাই সেই জাতি যারা এই ওয়ার্ল্ডকে শাসন করেছি দীর্ঘদিন ধরে। আমরা মৌলবাদী নই, জঙ্গি সন্ত্রাসী নই, আমরা আত্মসমর্পণকারী শান্তিকামী মুসলিম। ওরা যা প্রচার করছে এগুলোকে ঢালাওভাবে বিশ্বাস করার দরকার নাই। ইন জাআকুম ফাসিকুম বিনাবা ফাতাবায়ানু, তোমরা পরীক্ষা করে দেখো। একজন বললো যে ইরাকে সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে, বাস বিশ্বাস করে ফেললাম। পরে দেখলো কোনো অস্ত্রই নাই। এদিকে এই যুদ্ধে লাখ লাখ মানুষ মারা গেল। এই মিডিয়ার জগতে খুব খেয়াল রাখবেন, যত মিডিয়া আছে প্রচার করছে সংবাদগুলোকে অবশ্যই কোরআন সুন্নাহ এবং বিশ্বস্ত মিডিয়া, বিশ্বস্ত উৎস থেকে যাচাই বাছাই করে দেখবেন। অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না, স্পেশালি সে যদি ফাসেক হয়ে থাকে। এই আয়াতটা একটা দলিল, যারা ইসলাম নিয়ে কথা বলবে, ওলামায়ে কেরাম, তাদের কাছে যখন কোনো কথা আসে কোরআনের বা হাদিসের বা কোনো ব্যক্তি সম্পর্কে, তাদের উচিত তার সম্পর্কে আগে ভালো করে যাচাই বাছাই করা। না বাছাই করে একটা কথা বলে দিলেন, তাহলে আপনি দিন শেষে আপনার সম্মান হারাবেন এবং কোরআন লঙ্ঘন করবেন। এগুলো সমস্যা আমাদের উপর। এই আয়াতের উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।